আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি সুমন আহমেদ, পড়াশোনা করছি বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে একটা সিরিজের আয়োজন করেছি। সেই সিরিজে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক থেকে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ এবং কোন অংশ কিভাবে পড়বে এবং কোন অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখলে বা একটা পাঠ্য বই বা একটা কবিতা পড়ার পর বা একটা গল্প পড়ার পর প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে এবং বই দাগায় নিতে পারবে, যেখান থেকে তোমরা সহজে পরীক্ষায় কমন পাবে। এর পরবর্তীতে আমি আরেকটা সিরিজের আয়োজন করব, যেখানে বইয়ের কোন কনসেপ্ট সম্পর্কে ধারণা থাকলে তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে, অর্থাৎ বোর্ডে আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এই বিষয়টি নিয়ে একটা সিরিজ তৈরি করব। তো তোমরা যারা ফেসবুকে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। আজকে এর ধারাবাহিকতায় আমি গদ্য অংশ থেকে অপরিচিতা গল্প এটা নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখান থেকে ক নাম্বারের জন্য যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, কোন গল্প রচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন? উত্তর হচ্ছে ভিখারিণী গল্প। এরপরে ক নাম্বারের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? উত্তর হচ্ছে মুসলমানির গল্প। এছাড়াও প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সময় ছোট গল্প রচনার স্বর্ণযুগ? উত্তর হচ্ছে শিলাইদহে বা কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময় এই ছোট গল্প রচনার স্বর্ণযুগ। এখন আমরা সরাসরি গল্পতে চলে যাব এবং এখান থেকে কোন অংশগুলো ক নাম্বারের জন্য এবং কোন অংশগুলো খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ সেটা দাগাই দেব। এখান থেকে প্রশ্ন আসে যে কে অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করিত? উত্তর হচ্ছে পণ্ডিত মশাই, অর্থাৎ শিক্ষকরা। তারপরে প্রশ্ন যে অনুপমের পিতার পেশা কি? উত্তর হচ্ছে ওকালতি। এই দুটি প্রশ্ন ক নাম্বারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও খ নাম্বারের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বা এখান থেকে প্রশ্ন আসে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে অনুপম নিজেকে দেবী অন্নপূর্ণার যে ছোট ছেলে কার্তিক তার সাথে তুলনা করেছে। তো এর ব্যাখ্যায় এই প্রশ্নটি তোমরা লিখবে এবং কেন সে নিজেকে গজাননের অর্থাৎ গণেশের ছোট ভাই হিসেবে উপস্থাপন করলো তা তোমাদের এখানে লিখতে হবে ব্যাখ্যাতে। তারপরের প্রশ্ন যে অনুপমের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? উত্তর হচ্ছে 6 বছরের। তারপরে এখান থেকে প্রশ্ন আসে খ নাম্বারের জন্য যে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এই অংশটি তুলে দিয়ে বলবে ব্যাখ্যা করো। অর্থাৎ সমস্ত সংসারের দায় দায়িত্ব অনুপমের মামার। এই উত্তরকে সামনে রেখে ব্যাখ্যা করতে হবে। এরপরে বলা হয়েছে মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তাহলে এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যাখ্যা করতে বলে খ নম্বরের। তারপরে প্রশ্ন ক নম্বরের জন্য যে অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? উত্তর হচ্ছে কানপুরে। এছাড়া এই দুটি লাইন থেকে খ নম্বরের জন্য প্রশ্ন আসে যে মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? এখানে মূলত অনুপমের মামার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে অনুপমের মামা কেমন মানুষ ছিল, কেন মেয়ের চেয়ে মেয়ের বাপকে বা মেয়ের বাবাকে বেশি গুরুত্ব দিতেন, এটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। এরপরে প্রশ্ন এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে মূলত কল্যাণী অর্থাৎ অনুপমের সাথে যাদের বিয়ে হয়েছে তাদের পরিবারের অবস্থা কেমন আগে ছিল সে বিষয়টি এখানে ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নের উত্তরে। পরের প্রশ্ন আসে একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। তো এই লাইনটি ব্যাখ্যার জন্য তোমাকে অবশ্যই দিতে হবে যে মেয়ের বয়স 15 হয়ে গেছে কিন্তু মেয়ের বাবা তার জন্য যোগ্য বর খুঁজিয়া পাচ্ছিলেন না,
অর্থাৎ একে তো বরের হাট মোহার ঘ, তারপরে আবার ধনুক ভাঙা পণ। অর্থাৎ বিয়ে দিতে গেলে মেয়ের বাবার কাছ থেকে যে অতিরিক্ত পরিমাণে যৌতুক নেওয়া হতো সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। এর পরের প্রশ্ন ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপম কাকে পাঠিয়েছিলেন? উত্তর হচ্ছে বিনু দাদাকে। এখন বিনু দাদা অনুপমের কে হয়? উত্তর হলো পিসতুতো ভাই, অর্থাৎ বাবার বোনকে বলা হয় পিসি। এখন এই বিনু দাদা অনুপমের হচ্ছে ফুফাতো ভাই ছিল, যাকে বলা হয় পিসতুতো ভাই। এরপর এখান থেকে প্রশ্ন আসে যে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটি কার? উত্তর হচ্ছে বিনু দাদার। তারপরে প্রশ্ন আসে যে কল্যাণীর পিতার নাম কি? উত্তর হচ্ছে শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেন। তারপরে আমরা ক নাম্বারের জন্য আরো একটি প্রশ্ন দেখছি, এটা গুরুত্বপূর্ণ খুবই, যে বেহাই সম্প্রদায়ের আর যাই থাক তেজ থাকাটা দোষের। প্রশ্ন আসে যে বেহাই সম্প্রদায়ের আর যাই থাক কি থাকাটা দোষের, অথবা বেহাই সম্প্রদায়ের কি থাকাটা দোষের। এই প্রশ্ন ক নাম্বারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা ক নাম্বারের জন্য আরো একটা প্রশ্ন দেখছি এখানে, যে মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তাহলে অনুপমের মামার একমাত্র লক্ষ্য কি ছিল? এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও আরেকটি প্রশ্ন ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কল্যাণীর বিয়ের গহনা কোন আমলের? উত্তর হচ্ছে পিতামহীদের আমলের। এরপরে এই প্রশ্নটি পরীক্ষা আসে যে কি কোন কোন গহনা দিয়ে বা কোনটি দিয়ে অনুপম বা অনুপমের মামা কন্যাকে আশীর্বাদ করার জন্য পাঠিয়েছিলেন? উত্তর হচ্ছে এক জোড়া ইয়াররিং। এরপরে এই লাইনটি থেকে খ নাম্বারের জন্য প্রশ্ন আসে এবং এখানে বলা হয়েছে যে এইটে একবার পরখ করিয়া দেখো। এইটা বলেছিলেন হচ্ছে শম্ভুনাথ সেন, অর্থাৎ কল্যাণীর বাবা। কাকে বলেছিলেন? বলেছিলেন হচ্ছে শ্যাকরাকে। যে ইয়াররিং দিয়ে কন্যাকে আশীর্বাদ করা হয়েছিল সেটি আসলে কেমন ধরনের গহনা ছিল, কতটুকু উপযুক্ত এবং কতটুকু মূল্যবান ছিল সেটা পরখ করে দেখার জন্যই মূলত দেখার জন্যই কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন শ্যাকরাকে দিয়েছিল। ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, এই উক্তিটি কার? উত্তর হবে শ্যাকরার। এরপরে আমরা দেখব এই লাইন থেকে খ নাম্বারের জন্য প্রশ্ন আসে, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। তাহলে এই কথা কে বলছেন? এই কথা বলছেন শম্ভুনাথ সেন। কেন বলছেন? যে যখন অনুপমের মামা বলল যে আমরা কেন আগে খাওয়া দাওয়া করব বা খাওয়া দাওয়া কেন করব, মেয়ের তো লগ্ন পেরিয়ে যাবে। তো এর পরিপ্রেক্ষিতে শম্ভুনাথ সেন বলেছিলেন যে লগ্ন নিয়ে আপনাদের কোনো ভাবতে হবে না, আপনারা এখন উঠুন। এরপরের প্রশ্ন, এটা খ নাম্বারের জন্য আসে, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, এই কথা বলেছিলেন শম্ভুনাথ সেন। অর্থাৎ যখন খাওয়া শেষ হয়েছে সে সময়ে আর বিবাহের কোনো কাজে শম্ভুনাথ সেন না এগিয়ে তিনি বরযাত্রীদের অর্থাৎ অনুপমের মামা সহ তাদেরকে বললেন যে আপনারা এখন চলে যান এবং আপনাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তো এই লাইনটির ব্যাখ্যা এভাবে লিখতে হবে। এরপরে মামা আশ্চর্য হয়ে বলেছিলেন যে ঠাট্টা করিতেছেন নাকি, অর্থাৎ অনুপমের মামা কল্যাণীর বাবাকে বলেছিলেন বা শম্ভুনাথ সেনকে বলেছিলেন যে আপনি কি ঠাট্টা করিতেছেন? এই প্রশ্নটি খ নাম্বারের জন্য। এরপরে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন। এই প্রশ্নটি খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য। তোমরা অবশ্যই এই অংশ থেকে খুব ভালো করে পড়বে। এছাড়া প্রশ্ন আসে যে আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না।
এখানে কার কথা বলা হচ্ছে? যেখানে বলা হচ্ছে অনুপমের কথা, অর্থাৎ অনুপমের কাছ থেকে কোনো মতামত গ্রহণ করার কোনো আগ্রহ কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বোধ করলেন না। এরপরে আমরা দেখব যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে এখান থেকে ক নম্বরের জন্য প্রশ্ন আসে যে কল্যাণী যে ট্রেনে করে আসছিল সেই ট্রেনটি বা সেই গাড়িটি কোন স্টেশনে এসে থামলো? উত্তর হচ্ছে কানপুর স্টেশন। তারপরে প্রশ্ন আসে যে কল্যাণীর পিতার পেশা কি? তিনি ছিলেন ডাক্তার, অর্থাৎ শম্ভুনাথ সেন পেশায় ছিলেন ডাক্তার। এছাড়াও এই প্রশ্নটি পরীক্ষায় আসে এবং ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিবাহ ভাঙার পর কল্যাণী মেয়েদের কোন পেশা গ্রহণ করেছেন? বিবাহ ভাঙার পর কল্যাণী কোন পেশা গ্রহণ করেছেন? উত্তর হচ্ছে মেয়েদের শিক্ষা দেওয়া। মানে এখন থেকে কল্যাণী এই বিবাহ ভেঙে যাওয়ার পর সে নিয়োজিত রয়েছে মেয়েদেরকে কিভাবে শিক্ষা দেওয়া যায় এই বিষয়ে। তারপরে প্রশ্ন আসে, এটাও ক নম্বরের জন্য, যে বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? উত্তর হচ্ছে 23 বছর। এর সর্বশেষ গল্প থেকে আমরা যে প্রশ্নটি দেখছি এটা হচ্ছে আমি জায়গা পাইয়াছি। এই কথা বলেছিলেন অনুপম। কেন বলেছিলেন? যে কল্যাণীর কাছে তার যে আশ্রয় সে আশ্রয় বোঝানোর জন্য। এটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য এই লাইন থেকে বা এই অংশ থেকে প্রশ্ন এসে থাকে। তো এরপর আমরা শব্দার্থ থেকে কোন অংশ গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রশ্ন আসে সেটা দেখব। এটা আমি আগেই বলেছি যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও যে এই যে ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, এটাও ব্যাখ্যার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই শব্দার্থগুলো পড়ো তাহলে এই লাইনটির ব্যাখ্যা উত্তরের জন্য ধারণা পাবে। এছাড়াও প্রশ্ন আসে যে কালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখানে মূলত যে কল্যাণীর যে বংশ সে বংশের কথা বলা হচ্ছে এবং বংশ আগে কেমন ছিল তার উত্তর এখান থেকে দেওয়া যাবে যদি তোমরা এই শব্দার্থগুলো একটু পড়ে নাও। এরপরের প্রশ্ন যে কনসার্ট শব্দের অর্থ কি? এটা ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। উত্তর হচ্ছে নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান। এছাড়াও প্রশ্ন আসে, এটা হচ্ছে ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, যে এয়ারিং শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে কানের দুল। তারপরের প্রশ্ন, এটাও ক নম্বরের জন্য, সেটা হচ্ছে রসন চৌকি অর্থ কি? সানাই অথবা সানাই, ঢোল ও কাশি এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদন মানে সুর। এরপরে আমরা সরাসরি পাঠ পরিচিতিতে চলে আসব এবং এখান থেকে ক নম্বরের জন্য যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ তা হলো অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে সবুজ পত্র পত্রিকায় এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। এছাড়াও সর্বশেষ প্রশ্ন, অপরিচিতা গল্পের কথক কে? উত্তর হচ্ছে অনুপম এবং অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তর হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। তো এই হচ্ছে আমাদের অপরিচিতা গল্প।